বিধানসভা নির্বাচনের মুখে চাঞ্চল্য সাঁতরাগাছি পাখিডালা সংলগ্ন ঝিলপাড় এলাকায়। দীর্ঘদিনের সমস্যায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা এবার সরাসরি ভোট বয়কটের ডাক দিলেন। এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ। প্রশাসনের কাছে বারবার আবেদন জানানো হলেও স্থায়ী সমাধান মেলেনি। বিশেষ করে বর্ষার সময় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। ভাঙাচোরা কাদার মধ্যে রাস্তা দিয়ে চলাচল কার্যত দুঃসাধ্য হয়ে পড়ে। এমনকি অসুস্থ রোগী নিয়ে অ্যাম্বুলেন্স ঢোকা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এই অবস্থায় ক্ষোভে ফেটে পড়ে বাসিন্দারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দ্রুত রাস্তা সংস্কারের লিখিত আশ্বাস বা কাজ শুরু না হলে তারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। নির্বাচনের আগে এমন প্রতিবাদে এলাকায় রাজনৈতিক মহলে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এখন দেখার পরিস্থিতি সামাল দিতে কি উদ্যোগ গ্রহণ করে প্রশাসন। পুরো রাস্তাটা এরকম রাস্তার কথা একটাই কথা, আমাদের নো ভোট। আমাদের যা কষ্ট হচ্ছে, আমরা চাই রাস্তাটা হোক। আচ্ছা, এই রাস্তার কি অবস্থা? খুবই খারাপ অবস্থা রাস্তা তো দেখতেই পাচ্ছ, কিছু যে নেই, গাড়ি ঘোড়া কিছুই যেতে আসতে পারে না। ঘরে বয়স, এটা 1 বছর 1.5 বছর হতে চললো, এটা সমস্যা। হ্যাঁ, সারাইয়ের কাজ হচ্ছে না, কিছুতেই হচ্ছে না এই কাজগুলো। আর এখানে তো ভোট বয়কটের হ্যাঁ, আমরা ভোট বয়কট করতে চাই। কারণ কি, মানে কাজ হয়নি, জল নেই, লাইট সব জায়গায় নেই, রাস্তায় নেই। আমরা খুব বিপদের মধ্যেই আছি। বয়স্ক লোকরা ঘর থেকে বেরোতে পারছে না, বাজারহাট যেতে পারছি না, কোনো টোটো গাড়ি কিছু আসছে না। আজকে আমার স্বামী পড়ে গেছে, খুব অবস্থাতে তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তা আমরা খুব অসুবিধার মধ্যে এখানে আছি। অসুবিধা বলতে বিশাল অসুবিধা, আমরা এখানে থাকতেই পাচ্ছি না। অবশ্যই 1 বছর হয়ে গেল, রাস্তার কোনো কাজ হয়, আবার কাজ হয় বন্ধ হয়ে যায়। হ্যাঁ, মাঝামাঝি হচ্ছে, তারপরে মানুষের হাঁটা চলার খুব কষ্ট হয়। হ্যাঁ, তাই অ্যাম্বুলেন্স আসতে পারবে না, একটা গাড়ি আসতে পারে না, সাইকেল চালাতে পারে না, মোটর সাইকেল পারে না। মানুষের খুব কষ্টের অবস্থা খারাপ। চাই রাস্তাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়, সারানো হয়ে যায়, আগের পরিস্থিতি যাতে হয়ে যায়, এইটাই আমাদের হলে ভালো। পোস্টারটা আমাদের এখানেই সংগঠন থেকে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। তো দীর্ঘদিন এই রাস্তাটা যেই অবস্থায় রয়েছে, অনেক কিছু হচ্ছে, গাড়ি নিয়ে মানুষে পড়ে যাচ্ছে, এরকম এই রাস্তা তো আমাদের আর কোনো বিপরীত রাস্তা নেই এখানে। হ্যাঁ, সেই কারণে ওনাদের বলা হয়েছিল যে একটা দিক কাজ করুন আর একটা দিক আপনি ব্লক করুন, ঠিক আছে। তো ওনারা চাইছেন যে পুরোটাই কাজ করতে চেয়েছিলেন। তো সেই কারণে আমরা একটু বাধা দিয়েছিলাম, দিয়ে যে আমাদের এই দিকটা আগে কমপ্লিট করে দিন, তারপরে এই দিকটা করবেন। ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তো তারপরে তো ওনারা কোনো কথাই বললেন না। তো ওনাদের কোনো পাত্তাই নেই। সেই ঈদের আগে থেকে সবাই যে চলে গেছে, আর এখন কোনো পর্যন্ত কাজও নেই, কিছু নেই এখনো পর্যন্ত। যারা পেমেন্ট পেত তারাও কিছু, ঠিক আছে। এখানে তাহলে কি ভোট বয়কটের যে প্রস্তাব পড়ি, তাহলে কি ভোট বয়কট? না, ভোট বয়কটে না, এটা আমাদের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে রাস্তাটা হয়। হ্যাঁ, সাঁতরাগাছি এলাকা আপনার বিধানসভায় ভোট বয়কটের পোস্টার পড়েছে, কি বলবে? দেখুন, ভোট বয়কট কেন করছি? ভোট বয়কট তো ভোটের সময় উৎসব। আর শুনেছি ওখানে নাকি রাস্তাঘাট হয়নি, ওখানে জল জমছে। তাই যদি সেটা হয়, সেটা তো টিএমসির বিরুদ্ধে বলবে। আর আমি নিজে ওখানে যাব, ওখানে আমি নিজে খোঁজ নেবো যে কোথায় কী আছে, কেন আছে। আমরা সুযোগ পেলে আমরা সেটা সলভ করব, কিন্তু ভোটটা তাদের দিতে হবে। তাদের কাছে অনুরোধ করব যে আপনারা পরিবর্তন আনুন, আমরা কাজ করে দেবো। পরিবর্তন আনুন, সুযোগ দিন।